তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তার আগে টুকিটাকি কাজ সেরে এলাম, কাচাকুচি ছিল, তারপরে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এলাম, একটু বাইরেরও কাজ ছিল। তো এসেই দেখো শীতকালে বেগুন ভাজা, কালকে সবজি এনেছি, কালকে আর কিছু রান্না করিনি। আজকে দেখো কি কি রান্না করছি। চাপিয়ে দিয়েছি সিম আর আলু সিদ্ধ দিয়ে, ভাত ফুটতে লেগে গেছে। আর এখানে তেল গরমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোয়া উঠে গেছে। এখানে আমি বেগুন ভাজার জন্য একটা বেগুন কেটে নিয়েছি, এতে নুন আর হলুদ কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখো ডিম নিয়ে নিয়েছি 4টে, ডিমের ঝোল হবে। দেখো ডিম কড়াইতে চলে গেল, দিয়ে দিলাম ডিম বলছি বেগুন দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য। আর তাড়াতাড়ি করছি, দেরিও হয়ে গেছে, একটু বাইরে এসেছিলাম বললাম, আসতে দেরি হয়ে গেছে, অন্য কথা মিস্টেক হয়ে যাচ্ছে। বেগুনগুলো দেখো দিয়ে দিলাম আমি। আর এদিকে পেঁয়াজও কেটে রেখেছি। আর কি দিয়ে ঝোল হচ্ছে চলো তোমাদের দেখাই। এখানে সিম আর একখানা আলু কেটে রেখেছি, কালকে আলু ছিল না, আজ সকালে গিয়ে আলু আনলাম। এ দেখো আলু নিয়ে এসেছি প্রায় 6 কেজি মতো। আলু ভাতেও দিয়ে দিয়েছি, সিম ভাতেও দিয়ে দিয়েছি। এখন উঠলে ফ্যান চলে আসছে বাইরে। আর এইখানে দেখো সিম আর আলু কেটে নিয়েছি, এই দিয়ে হবে ডিমের ঝোল। ডিমটা অমলেট করে নেবো, দিয়ে ঝোল করব। আর বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি বললাম, আর তারপরে ডিমের অমলেটটা করে নেবো। তো চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা কি কিউট কুকুরছানা, ওই একটা চলে যাচ্ছে। ওরা অনেক কটা ভাই বোন হয়েছে। আর ওই একটা পুচকি দা বসে রয়েছে যেখানে, উঁচু না আমার পায়ে পায়ে ঘুরছে। দেখো আয় আয় আয়, 2 ভাই বোনেই আসছে। ঘুম পেয়েছে, এই যে বসে পড়লো। এই যে দৌড়ে দৌড়ে আসছে। এই পুচকিটা আরো সুন্দর দেখতে। ওইদিকে আরো আছে, অনেক কটা ছানা হয়েছে। তো দেখে আসি ওইদিকে ছানা কটাও। দেখো বন্ধুরা, জুম করে দেখাই, এই দেখো এনে অনেক কটা কুকুর ছানা। ছেলে রান্না করতে করতে চলে এসেছি ছেলেকে পড়তে দিতে। আর ছেলেকে পড়তে দিয়েছি কতগুলো, একটা কুকুরে অনেক কটা বাচ্চা হয়েছে, মনে হয় 10-12টা তো হবেই। দুটো আমার পিছন পিছন আসছিল, আর পিছন দিকে দেখলাম অনেক কটা ছিল। আবার গিয়ে রান্নাটা শুরু করবো। ছেলে কোনো খেতে না, খেতে দিয়ে খাওয়া হয়ে গেছে। আর ডিমের অমলেটটা করে এসেছি, গিয়ে ঝোলটা করব। তা চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। আর রাস্তা শীতকালে একদম ফাঁকা, সে নিয়ে কথা বলতে পারছি, নাহলে কথা একটাও বলতাম না। তা চলো চারিদিকে ভিউটা দেখো, ঠিক এরকম। চলো বাড়ি যাওয়া যাক। রান্নাঘরে সিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব। বেগুন ভাজা হয়ে গেছে, ডিমের অমলেটও করা হয়ে গেছে, তোমাদেরকে বললামই। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলু আর সিমটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আলু আর সিম দিয়ে দিয়েছি, এটা ভাজা হতে থাক। আর এখানে মশলা আমি রেডি করে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে নিয়েছি। এর মধ্যে শুধু একটু রসুন বাটা আর আদা বাটা দিলেই কমপ্লিট হয়ে যাবে। রসুন আর আদাটা বেটে নেবো। বন্ধুরা, ভালো করে আমার আলু আর সিম ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম একবার, এই যে পেঁয়াজ দেখতেই পাচ্ছ। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন বেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নতুনভাবে ডিমের ঝোলটা করার জন্য করছি, সবজি দিয়ে ডিমের ঝোল। আর ফুলকপি দিয়েও খাওয়া যায়, এমনি সিম দিয়ে আলু দিয়ে একটু ডিমের ঝোল করলে কেমন হয়, আমিও খেয়ে দেখবো, তোমরাও বানিয়ে দেখো। ইচ্ছা হলো যে মাছের ঝোল তো করি, তাই ডিমের ঝোলটা করে দেখি কেমন হয়, সেই জন্য একবার ডিমের ঝোলটাও বানিয়ে দেখছি। আর চলো ভালো করে 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর কালারটা দেখো সেই এসছে, একদম দুর্দান্ত কালার এসছে। আর এই সিমের বীজগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। 2 থেকে 3 মিনিট আরও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। বন্ধুরা, পরিমাণ মতো কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডিম অমলেট নিয়ে চলে এসেছি আমি। এবার একে একে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো।
ছেলে ডিমের অমলেট খেয়ে নিয়েছে ভাতের সঙ্গে, ওই জন্য ঝোলে আর খাবে না। দেখো দিয়ে দিলাম সব কটা ডিমের অমলেট, আর কত সুন্দর লাগছে। এবার ফুটে উঠবে, আলু টালু সিম টিম ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি নামিয়ে ফেলবো। দেখো কেমন হয়েছে ঝোলটা, অবশ্যই কমেন্টে জানিও। ডিমের ঝোল হয়ে গেছে সিম দিয়ে আলু দিয়ে, আর কত সুন্দর দেখতে লাগছে কালারটা, এবং ঘরোয়া মশলা দিয়ে বানানো। এবার আমি ঢেলে নেবো পাত্রে, আরো সুন্দর লাগবে দেখতে। এখানে আমি বাটি রেডি করে নিয়েছি, আর এগুলো তুলেও নেবো। আগে প্রথমে রাখো ডিমগুলোকে তুলে নেবো আস্তে করে। কাছে একটা তাও সিম উঠেও গেল। আর অমলেট করে বন্ধুরা ডিমের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখো সিমগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে একদম। আলুটা একবার দেখে নেবো তাও। হ্যাঁ বন্ধুরা, আলুও খুব সুন্দর গলে গেছে। আর একটু ঝোল রাখলাম, কারণ ভাতের সাথে একটু ঝোলটা দিয়ে ভালো লাগে, রুটির সাথে, ওই জন্য একটু ঝোলটা আমি রেখেছি। দেখো ঢালছি বাটিতে, আরো সুন্দর লাগছে। দেখো বন্ধুরা সম্পূর্ণ বাটিতে আমার ঢালা হয়ে গেছে। ডিমের ঝোল আর বেগুন ভাজাও তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। একটা বেগুনই ভেজেছিলাম। এই যে ডিমের ঝোল আর বেগুন ভাজা তো দেখতেই পেলে। এখন একটু ইচ্ছে হলো যে বিনস দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব, ওই জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেবো তেল, তেলের মধ্যে একটু দেবো কালো জিরে ফোড়ন, আর কাঁচা লঙ্কা ফালি করে দেবো, আর একটু স্বাদ বাড়বে। তা চলো প্রথমে নিয়ে নেবো তেল, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই তরকারিটা করতে একদমই অল্প তেল লাগবে। কালো জিরে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি আলু আর বিনসগুলো দিয়ে দেবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি আলু আর বিনস দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নুনের কথাটা বলতে মনে ছিল না, নুনও দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি নুন, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো, আর একটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে আলু আর বিনসটা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া হয়ে যখন দেখবো চারিদিকে তেল ছেড়ে এসছে, আলুটা কিন্তু ভাজলাম না, এইভাবেই কিন্তু রান্নাটা করলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলু আর বিনসটা সিদ্ধ হলে মাখা মাখা করে একদম নামিয়ে নিতে হবে। এই দিয়ে কিন্তু রুটি খেতে পারো, ভাত খেতে পারো, বিনস দিয়ে আলু দিয়ে তরকারি কিন্তু খুব ভালো হয়। আর একদম অল্প তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়। খুব বেশি তেল মশলা যে লাগে তা নয়, দেখতেই পেলে অল্প, একদম অল্প তেল মশলা। নাড়াচাড়া করছি, ওর মধ্যে কিন্তু ভাজা ভাজাটাও হয়ে যাবে। আর জল অলরেডি রেডি আছে, এটা ভালো করে একটু মজে গেলেই পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি, দিয়ে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটবে, ফুটে কিন্তু ওর মধ্যেও তৈরি হয়ে যাবে। পুরোপুরি কুক হয়ে গেলে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। আলু বিনসের তরকারি আমার হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হচ্ছে। ঠিক এইরকম মাখা মাখা হবে, এই দিয়ে কিন্তু আলু দিয়ে ঝোল থাকবে না, ঠিক এরকম মাখা মাখা মতো আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। পাত্রেও রেডি করে নিয়েছি। আর শীতকালে নানা রকম সবজি দিয়ে নানান তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর বেশ মাখা মাখা রুটি বলো, লুচি বলো, এর সঙ্গেও কিন্তু এই তরকারিটা খুব সুন্দর যায়। একদম ধোয়া উঠছে। দেখো তরকারিটা ঢালা আমার হয়ে গেল। আর বাসন আছে, সব বাসন কটা মাজবো। এদিকে কড়াই হলো, রুটি টুটি করে নেবো, তারপরে একবারে বাসনগুলো মেজে নেবো। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই। কালো বানাতে খুব শিখে আসতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।